أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছি আজ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি সৃষ্টি না হলে পৃথিবীর একটা কীট পতঙ্গ তৈরি হতো না সেই মহামানবের জীবনী আমরা আলোচনা করছি যার জীবনী আমাদের প্রত্যেক মুসলিম হিসাবে প্রত্যেকের জানা দরকার। আমাদের এই মুসলিম জীবনে আমাদের এই নবীর জীবনীকে আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের জীবন এবং চলার পথকে আমরা যদি প্রসারিত করি তাহলে আমাদের জীবনে শুধু শান্তি আর শান্তি। আর আমরা এই বিশ্ব নবীর এই দেওয়া বিধান থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদের জীবনে শুধু অশান্তি আর অশান্তি। আমাদের বিশ্বনবী যখন জন্মগ্রহণ করে আমার তার মায়ের নাম ছিল আমিনা। আমিনার কাছ থেকে আমরা হাদিসে অনেক ঘটনা উল্লেখিত বা খুঁজে পাই। আমিনা তার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আমিনা একদিন এই বিশ্বনবী যখন তার পেটে তখন সে পানি আনতে যায় কুয়া থেকে। সেই সময় কুয়া আসলে খুব গভীর, প্রায় 150 ফুট গভীর। এই গভীর থেকে পানি উঠাতে হতো। এমন অবস্থা আমাদের নবীর মা যখন পানি উঠাতে যায় তখন ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইতেছে যে বিশ্বনবীর মা তাকে নিয়ে পানি উঠালে অর্থাৎ বিশ্বনবী কষ্ট পাবে। এর জন্য ফেরেশতা নিচে থেকে পানি উঠায় একদম পরে নদীর মতো পানি একদম কুয়ার মাথা পর্যন্ত ভরাইতেছে। হাদিসে পাওয়া যায় যে আমিনা বলতেছে আমি যখন কুয়াতে পানি আনতে গিয়েছি দেখি যে কুয়ার পানি একদম উপরে উঠে আসছে, মানুষ যেমন পুকুর থেকে পানি ভরায় ঠিক আমি ওইভাবে বয়ে নিয়ে চলে আসতেছি। এইভাবে পানি নিয়ে যখন আমি চলে আসতেছি হঠাৎ করে আমি 10 পা আগানোর পরে এখন দেখি জঙ্গল থেকে বিশাল বিকট একটা বাঘ আমার দিকে চলে আসছে। আমি এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছি, খুব জড়সড় হয়ে গেছি। কিন্তু বাঘ আমার দিকে তাকায় আছে, আমি মনে করলাম এই বাঘটা তো আমাকে খেয়ে ফেলে। তখন আমার ভিতরে খুব ভয়। কিন্তু বাঘ তখন বুঝতে পারছে যে আসলে বিশ্বনবীর মা কে আমাদের খাওয়ার জন্য আসি নাই, এটা সে টের পায় নাই। কিন্তু বিশ্বনবীর কি মা তো এটা টের পাচ্ছে না। বাঘ তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে জবান খুলে দাও, আমি বিশ্বনবীর মাকে বুঝাই দিই যে আসলে আমি তাকে খাওয়ার জন্য আসি নাই। মুহূর্তের ভিতরে বাঘকে জবান খুলে দিল। বাঘ তখন মানুষের ভাষায় বলতে লাগলো, হে আমিনা, মা আমিনা, তোমার ভয় পাওয়ার কারণ নাই, কারণ তোমার পেটে যে মনীষী আছে, যে জন্মগ্রহণ করবে সে হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যার সৃষ্টি না হলে পৃথিবীর এক কীট পতঙ্গ তৈরি হতো না। তাহলে তুমি ভয় পাওয়ার কোন দরকার নেই। এই কথা শুনে আমিনা তখন একটু হৃদ সন্তুষ্ট হয়ে গেল এবং ভয় তাকে জড়তা কাটিয়ে গেল। তখন চুপ করে যারা আছে হঠাৎ করে বাঘটা আসে তার পায়ের পরে সেজদা দিয়ে গড়াগড়ি খায় চলে গেল এবং বলে গেল যে তোমার পেটে যে মহামানব জন্মগ্রহণ করবে তিনি হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যা পৃথিবীর আলোকিত করে রাখবে। তো এইটা দৃশ্য আমি দেখতে পেলাম। তারপরে খানিক দূরে আবার আগায় যাচ্ছি। আগানোর পরে খানিক দূরে যাওয়ার পর হঠাৎ করে দেখি এক ঝাঁক পাখি আমার দিকে চলে আসতেছে। কিন্তু পাখিরা আমার দেখে তারা দুই দিকে ভাগ হয়ে যায় এবং পাখিরা গুঞ্জন করে যায় যে আমরা বিশ্বনবীর মায়ের উপর দিয়ে আমরা যদি যাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের পাপ হবে। এই জন্য তারা দুই দিকে ভাগ হয়ে চলে গেল এবং মার হওয়া দিতে চলে গেল। এটা হচ্ছে বিশ্বনবীর মা। তো এই যে দৃশ্যগুলো আমি শুনতে পেলাম। কিন্তু আমি বাড়ি আসার পরে হঠাৎ করে আমার পেটে কোনো ব্যথা নাই। মানুষ দুনিয়ার দিকে একটা মা যখন সন্তান প্রসব করে তখন তাদের অনেক ব্যথা হয়, অনেক কষ্ট হয় এবং অনেক মা কান্নাকাটি করে এবং দুনিয়া থেকে অনেক মা মারাও যায়। যেমন তার দৃষ্টান্ত আমি তার নিজেই, কারণ আমার প্রথম স্ত্রী ডেলিভারি হতে মারা যায়। এইটা পৃথিবীর প্রায় 5% মারা এই ডেলিভারি কেসে মারা যায়। হাদিসে আছে একটা মা যখন নরমালি ডেলিভারি হয় তখন তার যে পরিমাণ কষ্ট হয় তা একজন সাধারণ মানুষ যে ব্যথাটা সহ্য করে তা 35 ডিগ্রি যা একটা মানুষ সহ্য করতে পারে। কিন্তু তার সাথে যদি 1 ডিগ্রি বেশি হয় তাহলে সে মারা যাবে। আর কেমন কষ্ট হবে, যেমন তার 20টি হাড় একসাথে করে যখন রুলার দিয়ে পিষে দেওয়া হয় যেমন কষ্ট হয়, একটা মা জন্মগ্রহণ করলে পরে একটা শিশু নর্মালি জন্মগ্রহণ করে তখন তার সেই পরিমাণ কষ্ট হয়। যাই হোক, মা আমিনা বর্ণনা করে যে আমার কোনো যে পেটে যে বাচ্চা আছে বা ওই ধরনের ব্যথা কিছুই আমি অনুভব করতে পারছি না। কিন্তু আমি একদিন ঘরের ভিতরে বসে আছি, আমার ননদ অর্থাৎ নাম হচ্ছে সুফিয়া, নবীর ফুপু আম্মা একদিন তার কানে স্বপ্ন জাগে বলে দিচ্ছে গাওয়াজে, হে সুফিয়া, আজকে তোমার ভাইয়ের সন্তান আসবে দুনিয়াতে। এই কথা শুনে সে খুব বিস্মিত হয়ে গেছে। তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে যখন বাইরে আসে হঠাৎ করে আসে দেখে তার আমিনার ঘরের উপর লক্ষ লক্ষ তারকা। এইবার মা সুফিয়া খুব ভয় পেয়ে গেছে, কি আমার ভাইয়ের ঘরের উপর এত তারকা কেন? আসলে কিন্তু ওইগুলো তারকা ছিল না,
তিনি ভয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। এইগুলো ছিল হচ্ছে সমস্ত ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে যা আজকে বিশ্বনবী দুনিয়াতে আসবে, তাকে তোমরা সাদর অভ্যর্থনা দিয়ে মার হওয়া দিয়ে তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করবা। এই জন্য দুনিয়ার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা এসে আব্দুল্লাহর ঘরের উপর সমস্ত আশ্রয় নিয়েছে। কিন্তু এবার মা আমিনার ঘরে এই তার ডেলিভারি যখন শুরু হবে, ইতিমধ্যে তখন সুফিয়া তখন তার চারপাশে বিভিন্নভাবে তার সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতেছে। কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলার কুদরতিভাবে তার একদম কোনো প্রকার তার ব্যথা বা কোনো কান্নাকাটি কিছু নাই, এমন অবস্থায় একটা শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার নিয়ম অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তা ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে। সায়েন্স প্রমাণ করে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি এই কান্নাকাটি না করে তাহলে তাকে আর বাঁচানো যাবে না, তার কোনো মানসিক সমস্যা বা কোনো বৈজ্ঞানিক সমস্যা হয়েছে। মা সুফিয়া তখন চিন্তা করলে আমার ভাই দুনিয়া থেকে অনেক আগেই মারা গেছে, আমার ভাইয়ের সন্তান দুনিয়াতে আসলেও সে মনে হয় বাঁচবে না, কারণ সে তো কোনো কান্নাকাটি করে না। পরে তার মুখের কাছে কান যখন লাগায় দেয়, এখন দেখে যে সে বীর করে বলতেছে ইয়া হাবলি আবদে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি, মানে উম্মতের কথা বলতেছে, কিন্তু সে কোনো কান্নাকাটি নাই। এমন তো অবস্থায় তারপরে ফাতেমা সুফিয়া তখন তার নারী কাটার জন্য তার ছুরি বা কাছে ঘরে খোঁজাখুঁজি করতেছে। হঠাৎ করে আওয়াজে শোনা যায়, হে সুফিয়া, তোমার চিন্তার কোনো কারণ নাই, যে নবী দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা তার জান্নাতি চাকু দিয়ে তার জান্নাত থেকে তার কি করে দিয়েছে, জান্নাত থেকে তার নারী কাটিয়ে দিয়েছে, এবং সে তার পোশাক পরিহিত। দুনিয়ার কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে ল্যাংটা অবস্থায় আসে, কিন্তু বিশ্বনবী কিন্তু ল্যাংটা অবস্থায় আসে নাই, তার সদর ঢাকা অবস্থায় জান্নাতি পোশাক পরে আল্লাহ তাকে জান্নাত থেকে কুদরতি চাকু দিয়ে তাকে সুন্নাতে খাজনা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের নবীর একদম জন্মর প্রথম ইতিহাস। তারপর থেকে আমাদের নবী যখন বড় হওয়া শুরু করতে করতে আমাদের নবীর বয়স যখন আস্তে আস্তে বৃদ্ধি পায়, কিন্তু সেই সময় একটা নিয়ম ছিল যে কোনো শিশু যখন জন্মগ্রহণ করে সেই শিশুকে সরাসরি তার মা পালন করতে পারবে না, সেই সময় সেই রেওয়াজ ছিল। এই জন্য সেই শিশুকে তারা বাজারে বিক্রি করতে, আকিক নামে সেই মদিনায় একটা বাজার ছিল, সেই বাজারে শিশু বেচা কিনা হতো। আমাদের নবীর চাচা, নবীর দাদা আব্দুল মুতালিব আমাদের নবীকে নিয়ে গেছে বাজারে আরো শত শত শিশু আসছে বাজারে। কিন্তু বাজারে যখন এইসব ধনাঢ্য ব্যক্তিরা এই শিশু ক্রয় করার জন্য আসছে, সবাই তাকে খোঁজ নেয় যে কোনটা ধনী সন্তানের শিশু, যাতে তারা 3 বছর লালন পালন করবে, বিনিময়ে অনেক টাকা বকশিস পাবে। এই জন্য সবাই আগে জিজ্ঞাসা করে তার বাবা আছে কিনা, তার বাবা কি করে। কিন্তু আমাদের নবীর একজন দুঃখজনিত, আমাদের নবীর বাবা তো জন্মের আগেই মারা গেছে। এই জন্য কেউ আমাদের নবীকে পড়াই করতেছে না। আমাদের নবীর দাদা হতাশ, কি রে, সব বাচ্চাগুলো আস্তে আস্তে সবাই কিনে নিয়ে চলে যায়, কিন্তু আমাদের নবীর কাছে কেউ আসতেছে না। যখনই শুনে তার বাবা নাই, কেউ তাকে নিতে চায় না। এইভাবে সমস্ত বাচ্চাগুলো যখন বাজার থেকে বিক্রি হয়ে যাচ্ছে, ইতিমধ্যে হালিমা তো সাদিয়া নামে একটা মহিলা সাহাবী, উনি বাচ্চা কেনার জন্য বাড়ি থেকে যখন রওনা দিয়েছে, কিন্তু তার গাধাটা এত দুর্বল ছিল যে গাধাটা আর আসতে পারতেছে না। পথিমধ্যে যারা বাচ্চা কিনে নিয়ে চলে যাচ্ছে, হালিমার সাথে তার রাস্তা দেখা, বলতে হালিমা তুমি কোথায় যাচ্ছ? তবে আমি তো আকিক নামে বাজার যাচ্ছি বাচ্চা ক্রয় করার জন্য। বলতে সমস্ত ধনাঢ্য বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে, আর মাত্র একটা বাচ্চা আছে, তার বাবা দুনিয়া থেকে অনেক আগেই মারা গেছে, এতিম বাচ্চা, তুমি ওকে নিয়ে কি করবা? হালিমা চিন্তা করতেছে, আমার ঘোড়ার তো অবস্থা ভালো না, এমনি যাইতে পারতেছি না, আবার বাচ্চা তো সব করা হয়ে গেছে, কি করবো, একবার যাইতে মন চায়, আবার ফিরে চিন্তা করে যেহেতু বাড়ি থেকে রওনা দিছি, আমি আস্তে আস্তে পৌঁছাই। এইভাবে আস্তে আস্তে যখন আকিক নামে বাজারে যখন পৌঁছে গেছে, হঠাৎ করে যাওয়ার পরে দেখে যে সব বাচ্চা বিক্রি হয়ে গেছে, মাত্র একটা বাচ্চা। আস্তে আস্তে সেই বাচ্চার কাছে তার এক দাদা দাঁড়ায় আছে, বৃদ্ধ দাদা। তখন বাচ্চার কাছে যা দেখে বাচ্চার চেহারা এত সুন্দর, যা জীবনে হালিমা তো সাদিয়া বর্ণনা করে, আমার জীবনে আমি এত সুন্দর চেহারাবান বাচ্চা কোনোদিন দেখি নাই, বা এই চেহারা দেখে আমি বাচ্চাটা কোলে করে যখন আমার কোলে উঠাইছি, আমার কোলে উঠানোর পরে আমার ভিতরে এটা অশান্তি ছিল, আমার হাঁপানি রোগ ছিল, এর মুহূর্তে কিন্তু আমার রোগটা হয়ে গেল, এবং আমার মনে হচ্ছে শরীরে আমার শান্তি ফিরে পেলাম। হালিমা তো সাদিয়া তখন তার দাদার সাথে কন্ট্যাক্ট করলো যে আমি আপনার নাতি ছেলেকে নিয়ে যাবো, বিনিময়ে টাকার কোনো কথাই প্রশ্নই উঠাইলো না। হালিমা তার দাদা বললো যে হালিমা আমি মোহাম্মদের তো কিছু দিতে পারবো না, বলে আপনার কাছে আমি কিছুই চাই না, আমি এই সন্তানটাকে আমি নিয়ে যাব। হালিমা চিন্তা করলে সন্তানটা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার গাধার যে অবস্থা, আমি এই দুর্বল গাধা নিয়ে কিভাবে এখন পৌঁছাবো। আল্লাহর কি কারিশমা দেখো, গাধার কাছে যারা দেখুন গাধা শুয়ে বসে একদম মাটির উপরে।
আমাদের নবীর কোলে করে নিয়ে যায় গাদার পাটা যখন গাদার নবীর পা যখন গাদার গায়ে লাগেছে, গাদা মুহূর্তের মধ্যে শক্তিশালী হয়ে উঠছে। এমন শক্তিশালী ওই গাদার উপর যখন হালিমা যখন নবীকে নিয়ে যখন রওনা হচ্ছে, গাদার স্পিড এত গতি, হালিমা হাদিসে বর্ণনা করে যে আমার জীবনে যতবার আমি গাদা চালাইছি আমার গাদার এত স্পিড কোথাও দেখি নাই। ওই যে আগে যারা বাচ্চা কিনে নিয়ে চলে যাচ্ছে তাদের ওভারটেক করে গাদা, তাদের ওভারটেক করে যখন চলে যাচ্ছে সবাই চিন্তা করছে কিরে হালিমা এর গাধা এত স্পিড কোথা থেকে পাইলো। হালিমার গাধা আগের যাওয়ার সময় যাইতেই পারে না, সেই গাধার এত স্পিড। হালিমা বর্ণনা করে আমি এই রোদের ভিতরে এখন গাধা নিয়ে চালা যাচ্ছি, হঠাৎ করে এক খণ্ড মেঘ আসে আমার ছায়া দিতে শুরু করলো এবং সুন্দর জান্নাতি বাতাস, সুশীতল বাতাস আমার গায়ে যখন রাখতে লাগলো, আমার শরীরটা এত সুস্থ লাগতেছিল এবং প্রত্যেকটি মানুষকে ওভারটেক করে আমার গাধা যখন চলে যায় সবাই আশ্বাস দেওয়া গেল কে গাধার এত স্পিড কেন। কিন্তু এই নবীর বরকতে হালিমাতু সাদিয়া তখন বাড়িতে যখন এই নবীর নিয়ে চলে যায়, নবীর নিয়ে যাওয়ার পরে এই নবীকে যখন আমাদের নবী দুলনার উপর রাখে, হঠাৎ করে একদিন আব্বাস নামে এক সাহাবী আমার এই নবী দেখার জন্য যায়। এখন দেখে হালিমা বাসায় নাই, কিন্তু তার দোলনা একাই দুলতেছে এবং হাত নাড়িয়ে যখন এখন খেলতেছে, জ্যোৎস্না রাত্রে দেখতে গেছে, এখন যখন হাত নাড়িয়ে খেলতেছে হঠাৎ করে নদী এখন আকাশের চন্দ্র এরকম লাফালাফি করতেছে। তারপরে একদিন আমাদের নবী বড় হওয়ার পরে আব্বাস একদিন জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ, আমি তোমার ছোটবেলায় একদিন দেখতে গিয়েছিলাম, কিন্তু দেখে যাওয়ার পর জ্যোৎস্না রাত্রি আমি এই দৃশ্যটা দেখতে পেলাম, আসলে দৃশ্যটার কাহিনী কি? আমাদের নবী কান্না জড়িত কণ্ঠে বললে, হে চাচা, তুমি জানবা না এটা দুনিয়াতে সবার শিশুর বাবা মা দুইজনই পাশে থাকে। তারা দুনিয়া থেকে বাজার থেকে বিভিন্ন ফুল কিনে নিয়ে এসে তার বাচ্চার সামনে ঝুলায় রাখে, বাচ্চা তখন সেই ফুল দেখে খেলা করে আর তার দৃশ্য দেখে, কিন্তু আমার তো দুনিয়াতে বাবা নাই। এই জন্য আল্লাহ তাআলা তার চন্দ্রটা আমার পাশে একদম আমার কাছে দিয়ে দিয়েছে, আমি চন্দ্রটা দেখে হাত নাড়ায় খেয়েছিলাম, যার কারণে আমার হাতের ইশারায় এই চন্দ্রগুলো এইভাবে নাড়াচাড়া করছিল। এই দৃশ্য কথা শুনে তখন আব্বাস, নবীর চাচা আব্বাস খুব বিস্মিত হয়ে গেল যে আসলে নবীর ভিতরে আল্লাহ তাআলা অনেক গুণ দিয়ে দিয়েছে। যাই হোক, এইভাবে হালিমা যখন আস্তে আস্তে আমাদের নবীকে লালন পালন করতে শুরু করলো, ইতিমধ্যেই হালিমা একদিন আমাদের নবীকে নিয়ে ছাগল ছড়াইতে শুরু করলো। আমি ছাগল যখন যেখানে নিয়ে যায় ওখানকার বনের যেসব বাঘ পশু পাখি সবাই আমাদের নবীর চেহারা দেখে তারা খুব আত্মতৃপ্তি লাভ করতে লাগলো। এমন এক সময় একদিন আমাদের নবী খুব অসুস্থ, সেই দিন আর যায় নাই, হালিমা একাই ছাগল নিয়ে গেছে। কিন্তু বাঘ এবং প্রাণীগুলো আসে, যখন নবীর চেহারা দেখতে পায় না বাঘের মনে খুব অশান্তি, কেড়ে নবী আসে নাই কেন আজকে। এই মুহূর্তে নবীকে আনার জন্য বাঘ তখন ছাগলের যে বকরি বড় ছাগলটা ছিল সেইটা ধরে নিয়ে এক টান দিয়ে বনের জঙ্গলের মাঝে নিয়ে গেছে। হালিমা চিৎকার করে কাঁদতেছে, হায় আমার এই বকরির দুধ আমার নবী খায়, আমার ছেলে খায়, আর এইটা নিয়ে চলে গেল বাঘ। বাড়িতে আসে খুব হতাশা কান্নাকাটি করতেছে, বলতে আমাদের নবী বলতে, আম্মু তুমি কেন কান্নাকাটি করো কেন? বলতে তোমার যে দুধ খাওয়াই যে ছাগলের দুধ, সেই ছাগলটা ধরে নিয়ে গেছে বাঘ। আমাদের নবী এই কথা শুনে চিৎকার পারতে পারতে আমাদের নবী চলে গেল বাঘের বোনের কাছে, বোনের ওখানে যা বাঘকে নির্দেশ করে, এই বাঘ তোরা কোথায়, তাড়াতাড়ি আমার ছাগল ফিরাই দে। এই কথা শুনে বোনের ভিতর থেকে বাঘ তার ছাগলটা একদম জীবন্ত অবস্থায়, বাঘের কোনো ছাগলটার কোনো ক্ষতি করে নাই, না ক্ষতি করা অবস্থায় সে বাঘটা আবার নিয়ে চলে যায়। হালিমা দেখতে পাইল যে বাঘ ছাগলটার কোনো প্রকার ক্ষতি করে নাই। আসলে বাঘ তখন মানুষের ভাষায় আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে বলল, হে মুহাম্মদ, আমরা তোমার এই ছাগলকে আমরা খাওয়ার জন্য নিয়ে আসি নাই, এটা নিয়ে আসছি, তুমি আসো নাই কেন? তোমাকে না দেখে পারি আমরা একটা দিন আমরা কিভাবে জীবন যাপন করতেছি, এই কারণে আমি আজকে তোমার বাঘটা হাতিকে আমি এইভাবে নিয়ে গেছিলাম ছাগলটাকে। যাই হোক, পরিশেষে আমাদের নবীর জীবনে আলোচনা করতে গেলে পরে আল্লাহ হাত দেয় যে এখানে আমার 3 মাস আগে দিলে পরে আমাদের নবীর জীবনে শেষ করা সম্ভব নয়। তো যতটুকু আগে এই পর্বে আলোচনা করলাম এইটুকু আমার বোঝার তৌফিক সবাই যেন দিয়ে দেওয়া, সবাই বলি আমিন।